আসসালামু আলাইকুম। রিহাব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি মেগা ডিজিটাল স্কেল 20 কেজি। তো এটির প্রবলেম ছিল, দেখতে পাচ্ছেন এটি সাধারণত এটি কমন মাদারবোর্ড হয় 8 পিন 10 পিন আমরা যেটা বলি মাদারবোর্ডটা 8 পিন 10 পিন মানে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 পিন 10 পিন একটি মাদারবোর্ড, যেটা আগে আপনাদের বললাম। তো এটির প্রবলেম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা 3.3 একটি ভোল্টেজ এই ট্রানজিস্টর দিয়ে যেই, তো 3.3 ভোল্টেজ এখান থেকে যাচ্ছে না, তার জন্য আমি এই ট্রানজিস্টরটি চেঞ্জ করেছিলাম। তো এ চেঞ্জ করার পরও দেখছি ওখানে ভোল্টেজ যাচ্ছে না। এটি ফুল আপনার 3.3 ভোল্টেজ আইসির পিনে ঢুকছে। তো এটা আইসির শর্টের কারণেই মূলত মাদারবোর্ডটি বা স্কেলটি অন হচ্ছিল না। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা ইউকি স্কেলটি পুরোপুরিভাবে রানিং আছে, এখন পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন রান করছে। তো অবশ্যই আপনার এই ভিডিওটিতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের জন্য আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম। রিহাব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি মেগা ডিজিটাল স্কেল 20 কেজি। তো এটির প্রবলেম ছিল, দেখতে পাচ্ছেন এটি সাধারণত এটি কমন মাদারবোর্ড হয় 8 পিন 10 পিন আমরা যেটা বলি মাদারবোর্ডটা 8 পিন 10 পিন মানে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 পিন 10 পিন একটি মাদারবোর্ড, যেটা আগে আপনাদের বললাম। তো এটির প্রবলেম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা 3.3 একটি ভোল্টেজ এই ট্রানজিস্টর দিয়ে যেই, তো 3.3 ভোল্টেজ এখান থেকে যাচ্ছে না, তার জন্য আমি এই ট্রানজিস্টরটি চেঞ্জ করেছিলাম। তো এ চেঞ্জ করার পরও দেখছি ওখানে ভোল্টেজ যাচ্ছে না। এটি ফুল আপনার 3.3 ভোল্টেজ আইসির পিনে ঢুকছে। তো এটা আইসির শর্টের কারণেই মূলত মাদারবোর্ডটি বা স্কেলটি অন হচ্ছিল না। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা ইউকি স্কেলটি পুরোপুরিভাবে রানিং আছে, এখন পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন রান করছে। তো অবশ্যই আপনার এই ভিডিওটিতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের জন্য আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।